হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হলাম দোকানের মতন মটর আলুর তরকারির রেসিপি নিয়ে। আর সাথে রেখেছি নানপুরির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 2 কাপ মতন মটর ধুয়ে ফ্রেশ করে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ধরুন 6 ঘন্টা। আর এখানে যেহেতু মটর আলু দিয়ে তরকারি করব, তাই জন্য একটু আলু ডুমু ডুমু করে দুটো মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। উপকরণ হিসেবে রেখেছি পেঁয়াজ একটা বড় মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচানো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, আর 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী। গুড ইভিনিং, প্রত্যেককে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কী করছি। প্রথমে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে এই ভিজিয়ে রাখা মটরটা কিন্তু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওভেনে বসিয়ে রাখবো, আর কেটে রাখা আলুটাও একই সাথে আমি বয়েল করে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি 1-2 সিটি দিয়ে নেব। চলুন এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি চায়ের কাপ মেপে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। 1 কাপ তো দিয়েছি, আর 1 কাপও দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য 1 কাপ টক দই দেবো। এখন আমি ওই চায়ের কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি টক দই দিয়ে নিলাম। এখন দিয়ে নেব সামান্য পরিমাণে নুন আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু ময়মের জন্য, তাহলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলবে। যেহেতু নানপুরি, তাই একটু না ফুললে কেমন লাগে বলুন তো। চলুন এবার ডোটা তৈরি করে ফেলি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন অয়েল। এবারে হাত দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আগে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নেব। ভালো করে হাতের সাহায্যে প্রেস করে ডোটাকে সুন্দর করে মথে নেব, ভালোভাবে যাতে ময়মগুলো মিশে যায়। এখন এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দেবো 25-30 মিনিট মতন। চলুন এবারে চলে আসলাম মেন আইটেম, মটর আলুর তরকারি। দেখুন তো মটর আলুটা বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা ওভেনে কড়াই রেখেছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। এখন ফোড়ন হিসেবে দেবো তেজপাতা আর শুকনো, আর দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ গোটা। এখন কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 1/2 চামচ নুন, পরে লাগলে আবার দেওয়া যাবে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের 1 চামচ চিনি। এখন আমি দিয়ে সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সমস্ত মশলা মিশে গিয়ে ভালো করে
বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ওভেনে 5-7 মিনিট মতন ঢেকে রেখে দেবো। পাঁচ সাত মিনিট পর আবারও আসছি। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দোকানের মতো মটর আলুর তরকারি রেডি হয়ে গেছে। এইবারে নানপুরির পালা। এবারে নামিয়ে ফেলি। নামিয়ে ফেলার পর হাফ পাতিলেবু দিয়ে সার্ভ করে ফেলবো। টক টক ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আমার যেহেতু পরিমাণটা কম, তা না হলে বেশি হলে কোয়ান্টিটি মটর ঘুগনি, তাহলে কিন্তু গোটা পাতিলেবুটাই দিতে হবে। এখন চলে আসলাম রেস্টে থাকা ময়দার ডোটা কি অবস্থা দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক। নানপুরি করতে গেলে আধ ঘন্টা অন্তত ডোটাকে রেডি করে নিতে হবে, রেস্টে রাখতে হবে। তারপরে এবারে কিন্তু আবারও একটু মথে নিতে হবে, ভালো করে হাতের সাহায্যে প্রেস করে সুন্দর করে মথে নিতে হবে। চলুন এবার লেচি কেটে ফেলা হোক। 2 কাপ যেহেতু ময়দা নিয়েছি, তাই আমার 8খানা মতন লেচি হয়ে। 3 কাপ নিলে আর একটু বেশি হতো। ওভেনে একটি কড়াই রেখেছি, তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে এবারে নানপুরিটা ভেজে নেওয়া যাক। এক এক করে সমস্ত নানগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আজকের রেসিপি দোকানের মতন মটর আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবারে একটু সার্ভ করে ফেলি। ইভিনিং টিফিনটা বেশ জমে যাবে। নানপুরি ইভিনিং টিফিন প্লেট বা ডিনারের যদি এরকম মেনু হয়, মটর আলুর তরকারি, সাথে আছে নানপুরি আর একটু স্যালাড, বলতে শসা, ব্যাস আর কিছু কথাই হবে না, জাস্ট জমে যাবে। চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা রেখে দিচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেসিপি কেমন লাগছে জানাবেন কিন্তু।